আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আপনারা। আমি আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি হলো নেটওয়ার্ক শেয়ারিং। হয়তো আমরা অনেকে জানি না যে আসলে এক মোবাইল থেকে আরেক মোবাইল কিভাবে নেটওয়ার্ক শেয়ারিং করতে হয়, অথবা একটা পিসি থেকে আরেকটা পিসিতে কিভাবে নেটওয়ার্ক শেয়ারিং করতে হয়। ঠিক আছে, আমরা এটা অনেকে বুঝি না, আবার অনেকে জানি না যে খুব সহজে আপনারা হটস্পট দিয়ে এক পিসি থেকে আরেক পিসি নেট শেয়ার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও মিস না করে। চলুন আমাদের নেটওয়ার্ক কিভাবে শেয়ারিং করবেন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। এখানে কি মোবাইল হটস্পট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আসলে মোবাইল হটস্পটে গেলাম প্রত্যেকটি পিসি অথবা মোবাইলে গেলাম একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। আসলে আমরা এই পাসওয়ার্ডটা কিভাবে বের করতে হয় আমরা হয়তো অনেকেও জানি না। আমি আজকে আপনাদের দেখাবো যে এটা কিভাবে কানেক্ট করবেন, আবার যে কিভাবে আপনারা এটা এই হটস্পটের পাসওয়ার্ডটা বের করবেন, এবং এই পাসওয়ার্ডটা বের করে কিভাবে পিসিতে অথবা মোবাইলে কানেক্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন এখন আমরা তাহলে আমাদের মূল কাজে চলে যাওয়ার পরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে হটস্পট, যেহেতু আমার পাসওয়ার্ডটা আগে মেন দরকার, আমি আগে কি করবো, হটস্পটটা চালু করে দিলাম। আমি আগে হটস্পটটা চালু করলাম। করার পরে আপনি যদি উইন্ডোজ 10 ইউজ করেন তাহলে খুব সহজেই সামনে পেয়ে যাবেন। পাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে গো টু সেটিংয়ে যাওয়ার পরে আপনার কাজ থাকবে, এই দেখেন আমার একবারে নিয়ে আসে আমার যে হটস্পটের যে পাসওয়ার্ডটা সেটা হলো এটা। সেটা কোনটা, নেটওয়ার্ক নেম আপনার পিসিতে একটা নাম দিয়ে থাকবে, আমার এটা দিয়ে আছে। তারপর নেটওয়ার্ক পাসওয়ার্ড এটা দিয়ে আছে আমার। ঠিক আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে এডিট করে নিতে পারেন, আপনার মনের মতো পাসওয়ার্ড, তারপরে নাম আপনারা দিয়ে নিতে পারেন। ঠিক আছে, অবশ্যই আপনার এই পাসওয়ার্ডটা 8 সংখ্যার হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি যেমন নিউ নেটওয়ার্ক আমি এটা নাম লিখলাম। ধরুন আমি পাসওয়ার্ডটা অন্য নামে দিয়ে দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এই দুটোই আপনার চেঞ্জ করে দেখাচ্ছি। তারপরে এখানে সেভ দেবেন। ঠিক আছে, এখানে আপনার এটা কি সেভ হয়ে গেছে। এভাবে আপনারা আপনার হটস্পটের যে পাসওয়ার্ড নাম আপনারা সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আবার এই হটস্পট চালু করে আপনি যে কোনো কারোর সাথে নেটওয়ার্কটা শেয়ারিং করতে পারতেছেন। ঠিক আছে এভাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।